আজকের গুরুকুলে কৃষ্ণ সুদামা তারা দুইজনে একই সঙ্গে গুরুকুলে পড়াশোনা করছেন। হে ঠাকুর ভক্তগণ, মাইয়া এদিকে ধ্যান দেন। এমন সময় গুরুমা তিনি সুদামাকে আর কৃষ্ণকে ডাকলেন। কৃষ্ণ সুদামা ছুটতে ছুটতে গুরুমারের সম্মুখে এসে প্রণামে করে বলছেন, গুরুমা আপনি ডেকেছেন। গুরুমা তিনি সুদামা আর কৃষ্ণকে বলছেন, হে সুদামা, কৃষ্ণ রান্না করার জন্য কাঠের ব্যবস্থা নেই, যাও জঙ্গলের থেকে কাঠ নিয়ে আসো, তারপরে রান্না করব। বাবা, কৃষ্ণ আর সুদামা যখনই কাঠের ব্যবস্থা করতে যাবেন, এমন সময় গুরুমা তিনি বলছেন, ও মা এখান থেকে একটু কথাকে ধ্যানে দিয়ে শ্রবণে করবেন। গুরুমা তিনি সুদামাকে বলছেন, সুদামা একটু দাঁড়িয়ে যাও। সুদামা দাঁড়িয়ে গিয়েছেন, আর গুরুমা ভিতরে গিয়ে 2 মুঠি চানা নিয়ে সুদামাকে বলছেন, সুদামা এই 2 মুঠি চানা দিয়েছি, 1 মুঠি কৃষ্ণ খাবে আর 1 মুঠি তুমি। এই 2 মুঠি চানা কে দিয়েছেন? গুরুমা দিয়েছেন। ওই ধুতির মুড়ির আঁচলে সুন্দরভাবে বেঁধে দিয়েছেন। আর 2 বন্ধু না বড় আনন্দের সঙ্গে হাত দুলাতে দুলাতে যাচ্ছেন কোথায়? কাঠের ব্যবস্থা করতে জঙ্গলে গিয়েছে। হে ঠাকুর ভক্তগণ, আর ওই জঙ্গলে যখনই কাঠ আনতে গিয়েছেন না, সুদামা আর কৃষ্ণ ওই জঙ্গলে কাঠে গুছাচ্ছেন। বাবা, কাঠে ছোট ছোট ভেঙে ভেঙে একে জায়গায় করছেন। 2 বন্ধু বড় আনন্দের সঙ্গে কথা বলছেন, বড় আনন্দ করছেন ওই জঙ্গলের ভিতরে। এমন সময় হঠাৎ করে আকাশে মেঘ হয়েছে, আর ওই আকাশে মেঘ হয়ে মেঘে ডাকছে। আর দেখতে না দেখতে বাবা চতুর্দিকে অন্ধকার হয়ে এসেছে। আর দেখতে না দেখতে বৃষ্টি শুরু, ঝড়ে শুরু। এমন ভাবে ঝড়ে বৃষ্টি শুরু হয়েছে। কৃষ্ণ সুদামাকে বলছিল, বন্ধু এখনো তো বৃষ্টি শুরু হয়েছে, ঝড়ে শুরু হয়েছে, এখনো কি করব? 2 বন্ধু ছোটাছুটি করছিল ওই জঙ্গলের ভিতরে। বৃষ্টি ঝড়ে কিছুতেই কম হচ্ছে না, এমন ভাবে শুরু হয়েছে যে একের দেখতে পাচ্ছেন না, অন্ধকার হয়েছে। আরে কৃষ্ণ সুদামাকে বলছিল, বন্ধু এখনই কি করব? আর ওই বৃষ্টি আস্তে আস্তে কম হয়েছে। আর এই জঙ্গলেরই ভিতরে নিরাকার জল জল হয়েছে। কৃষ্ণ তিনি সুদামাকে বলছেন, বন্ধু এখনই তোর অন্ধকার হয়েছে, বৃষ্টি হয়েছে, তা আমরা গুরুকুলে কেমন করে যাব? এক কাজ করি, আজকের এই রাতের বেলায় আমরা এই জঙ্গলেই থাকব। তা একটি গাছের পরে রাত হয়েছে, আর গাছের পরে উপরের ডালে কে বসেছেন? মা কৃষ্ণ বসেছেন। আরে নিচের ডালে বাবা সুদামা তিনি বসেছেন। আর 2 বন্ধু একের কথা বলছে। আর এই কথা বলতে বলতে না সুদামার খিদে লেগেছে। সুদামার ওই চানারে কথা মনে পড়েছে যে গুরুমা আমাকে চানা দিয়েছিল। তাই খিদে পেয়েছে তো বাবা, তো এই ধুতির মুড়ি খুলে সুদামা একে চানা পাচ্ছে। আরে চানা পেতে পেতে অল্প কিছু চানা আছে, এমন সময় কৃষ্ণ বলছেন, বন্ধু তুমি কি খাচ্ছ? আমি যেন কেমন শব্দ শুনতে পাচ্ছি, তুমি কিছু খাচ্ছ নাকি? ও মা,
সুদামা মনে মনে চিন্তনে করলেন যে তাই তো, গুরুমা 2 মুঠে চানা দিয়েছিলেন, 1 মুঠে কৃষ্ণ পাবে আর 1 মুঠে আমি। তা আমি তো খিদের চোটে সবে চানা খেয়েছি, এখনই কি বলি? তাই সুদামা মনে মনে চিন্তনে করলেন একটা ছোট্ট মিথ্যে কথা বলে দিই। সুদামা তিনি বলছেন, বন্ধু এই যে বৃষ্টি হয়েছে না, তাই আমার শীতে লাগছে, তাই আমার দাঁতের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, সেই শব্দকে তুমি শুনতে পাচ্ছ। ওমা, দেখবেন ছোট ছোট শিশুদের যদি ঠান্ডায় স্নানে করান না, তা একটি দাঁতের সঙ্গে আরেকটি দাঁতের সঙ্গে সংঘর্ষ হয়। তাই সুদামা বলছেন, বন্ধু আমার শীতে লেগেছে তো, তাই দাঁতে দাঁতে সংঘর্ষ হচ্ছে, সেই শব্দকে শুনতে পাচ্ছ। কৃষ্ণ বলছেন তাই? কৃষ্ণ তিনি বলছেন, ঠিক আছে বন্ধু, তা আমার না খুবই খিদে পেয়েছে, গুরুমা যে 2 মুঠে চানা দিয়েছিলেন না, সেই চানা দাও, আমার ভাগেরটা আমাকে দাও, তোমার ভাগেরটা তুমি খাও। ওমা, সুদামা তো একে একে চানা সবে খেয়েছিলেন, এখনই কি বলবেন জানেন? সুদামা সেখানেও চালাকি করে বলছেন, বন্ধু এই ঝড়ে বৃষ্টি হয়েছে তো, তাই আমরা ছোটাছুটি করেছি, তাই আমার আঁচলে এই ধুতির মুড়ি খুলে কোথায় যেন চানা পড়ে গিয়েছে, আমার কাছে চানা নেই। তখন কৃষ্ণ তো আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর তার সঙ্গে চালাকি ঠাকুরে তিনি বলছেন, বন্ধু তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বললে। সুদামা বলছেন, কেন, আমি কি মিথ্যে কথা বলেছি? আমি তো মিথ্যে কথা বলি নাই। এমন সময় না সুদামা তিনি বলছেন, বন্ধু তুমি আজকে আমাকে মিথ্যেবাদী বললে। ঠাকুরে তিনি বলছেন, ও বন্ধু তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলো না, তুমি তো একে একে সবে চানাকে খেয়েছ, তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বললে, আজকের তুমি আমার বন্ধু হয়ে। সুদামার ক্রোধে এসেছে, ওমা সুদামার ক্রোধে এসেছেন, ঠাকুরে তিনি বলছেন তুমি মিথ্যে কথা বলছো। সুদামা তিনি বলছেন, কৃষ্ণ আজকের তুমি আমাকে মিথ্যেবাদী বলতে পারলে, আমি তোমার বন্ধু, তুমি আমাকে মিথ্যেবাদী বললে। আর সুদামা জানেন ক্রোধিত হয়ে কি প্রতিজ্ঞা করলেন? কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, হে বন্ধু, আজকের এই সাধারণ একটি চানারের জন্য তুমি আমাকে মিথ্যেবাদী বললে, তা আমিও সুদামা তোমার কাছে আরে কোনোদিনে কিছু চেয়ে নেব না, অথবা তোমার কিছু আমার কাছে রাখবো না। কৃষ্ণ তিনি বলছেন, বন্ধু তুমি এত বড় প্রতিজ্ঞা করতে পারলে, তা আমিও তোমার বন্ধু সখা কৃষ্ণ, আমিও বলছি যতদিনই না তুমি আমার কাছে যাবে, ততদিনে আমি তোমাকে কিচ্ছুই দেব না। মা, যে আমার ঠাকুরকে প্রসাদে না দিয়ে পায় তাকে কি বলে? চোরে বলে, তাই না? যে আমার ঠাকুরকে আপনে চিন্তনে না করে সে মানবে নয়। যে নিজেকে নিজে মালিকে চিন্তনে করে তার জীবনে দুঃখ কষ্ট দরিদ্রতা তার জীবনের থেকে কখনো যেতেই পারে না। আজকের সুদামা চানা চুরি করে খেয়ে এত বড় প্রতিজ্ঞা করেছেন, ঠাকুরের সঙ্গে মিথ্যে কথা বলেছে। জানেন সকালে হয়েছে, এদিকে সন্ধ্যেমণি ঋষি আর তানার স্ত্রী মনে মনে চিন্তনে করছেন রাতের বেলায় বৃষ্টি হয়েছে, ছোট ছোট সন্তানে কোথায় আছে। সকালে বেলায় না খোঁজ করতে এসেছিল জঙ্গলের ভিতরে, আর কৃষ্ণ সুদামা দেখতে পেয়ে দুইজনেকে বক্ষে জড়িয়ে ধরলেন। কয়েকদিনে চলে যায়, এমন সময় সন্ধ্যেমণি ঋষি তিনি কৃষ্ণ সুদামাকে বলছেন, কৃষ্ণ ও সুদামা, তোমাদের এই শিক্ষা এখনো পুরো হয়েছে। মা,
ঠাকুরের তিনি কত কলাকে অর্চনে করেছিলেন কে জানেন? হাত উঁচু করে বলেন যদি জেনে থাকেন। এক মায়ে হাত তুলেছে। ওমা জানেন না? আমার ঠাকুরের তিনি 64 কলায় তিনি পরিপূর্ণ ছিলেন। আজকের ওই কলাকে অর্চনে করেছিলেন সত্যমণি ঋষি। তিনি বলছেন কৃষ্ণ তুমি তোমার রাজ্যে যাও, ও সুদামা তুমি তোমার রাজ্যে যাও, এখন তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে। এমন সময় না কৃষ্ণ আর সুদামা দুই বন্ধু নিজের রাজ্যে যাবেন বাবা। আর এই গুরুকুলের থেকে যখন এই পথে গিয়েছেন না, কৃষ্ণ কোথায় যাবেন? দ্বারকায় যাবেন। আরে সুদামা কোথায় যাবেন? সুদামাপুরীতে। কিন্তু জানেন বাবা, এমন সময় আবার ঠাকুরের তিনি সুদামাকে বলছেন বন্ধু বন্ধু আমি তো দ্বারকায় যাচ্ছি। ও বন্ধু তোমারে যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তা তুমি আমার কাছে আসবে বন্ধু। মা ঠাকুরের তিনি কথা বলে যখন আমার ভগবানের তিনি সুদামার দিকে তাকিয়ে এক পা আগে বাড়িয়েছেন না, সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তনে করছেন যে কে ছিল আমার সঙ্গে, কে আমাকে বলছে আমার থেকে কে চলে যাচ্ছে। মা সুদামা দাঁড়িয়ে আছে। ঠাকুরের তিনি আরেক পা আগে বাড়িয়েছেন। সুদামা অনুভব করছেন যে আমার এই ভিতরের দিকে যেন এমন কি চলে যাচ্ছে। সুদামা কিছুই বুঝতে পারছেন না। ঠাকুরের তিনি সুদামার দিকে আরেকবারে তাকিয়ে বলছেন বন্ধু আমি যাচ্ছি, কোনোদিনই যদি আমার কথা মনে পড়ে তুমি আমার কাছে আসবে। ওমা সুদামা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখনই ঠাকুরে যাচ্ছেন, সুদামা আজকের বুঝতে পেরেছে যে এতদিন এই গুরুকুলের ভিতরে যার সঙ্গে খেলাধুলা করেছে সে কোনো মানবে নয়, সে তো সাক্ষাৎ ব্রহ্মাণ্ডের মালিক। আমার সেই ঠাকুরের তানারের সঙ্গে আমি খেলাধুলা করেছি। সুদামা অনুভব করছে জানে আমাদের এই জীবনেও কিন্তু ঠাকুরের থাকে, কিন্তু যত সময় থাকে না আমরা বুঝতেই পারি না। যেদিনে আমাদের এই জীবনের থেকে চলে যায় সেদিনে আমরা বুঝতে পারি যে এমন কি জন্য হারিয়েছি। সুদামা মনে মনে অনুভব করছে যে এই তো সেই ভগবান। আজকের আমি এত বড় পাপে করেছি, আমি ভগবানের ভাগ্যের চানা চুরি করে খেয়েছি, আমি যে বড় পাপ করেছি। ও মা ঠাকুরের তিনি আরেকে পাগে বাড়িয়েছেন আর সুদামার দিকে তাকাচ্ছেন। সুদামা অনুভব করছেন যে তারে ভগবানে দূরে চলে যাচ্ছে। আরে ঠাকুরে তিনি বলছেন বন্ধু আমি আসি। সুদামা আজকের বেবুর হয়ে ধুলারে পরে অচেতন হয়ে পড়ে গিয়েছে। আরে চেতনে পেয়ে আজকের সুদামা তিনি প্রতিজ্ঞা করলেন ওই ধুলাকে, দুই মোটে ধুলাকে হাতের মোটে নিয়ে সুদামা তিনি প্রতিজ্ঞা করছেন যে আজকের থেকে আমি একে কৃষ্ণ নামে ভিন্ন আর কোনো নামে করব না। আমি আমার ভগবানের ভাগের চানা চুরি করে খেয়েছি, আমি যে বড় ভুল করেছি, আমি যে বড় পাপ করেছি। তাই আজকের আমি এই ধুলাকে হাতের মোটে নিয়ে আজকের প্রতিজ্ঞা করছি যে ভগবানের চানা চুরি করে খেয়েছে। আজকের থেকে আমি সুদামা আমি প্রতিজ্ঞা করছি এই মুখস্থল থেকে যদি কিছু উচ্চারণে করতে হয় একে কৃষ্ণ নামে ভিন্ন আর কিছুই উচ্চারণে করব না। আমি সুদামা আজকের প্রতিজ্ঞা করছি।
সুদামা তিনি প্রতিজ্ঞা করেছে, ঠাকুর তিনি দ্বারকায় চলে গিয়েছে, আর সুদামা ওই গুরুকুলের দিকে সুদামাপুরীর দিকে যাচ্ছে। জানেন কেমন ভাবে মুখে কৃষ্ণ নামটি ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সুদামা তিনি সুদামাপুরীর দিকে যাচ্ছে, আর সুদামাপুরীতে প্রবেশ করেছে। কয়েক দিনে পরে সুদামা তিনি বিবাহ করেছেন। মা, সুদামার স্ত্রীর নামে কি ছিল? মা, অনেকে শাস্ত্রে বলছেন সুশীলা, অনেকে শাস্ত্রে বলছেন সাধ্যমতী বসুন্ধরা, তাই না? তা আসেন আমরা সুশীলা নামে শ্রবণে করি। মা, সুশীলার স্বভাবে কেমন ছিলেন, সুশীলার চরিত্র কেমন ছিলেন জানেন? সুশীলাকে বিবাহ করার পরে সুদামার কাছে এমন কিছুই ছিল না যে সুশীলাকে সুন্দর ভাবে রাখবে। যে ঘরে থাকতেন যখন বৃষ্টি হতো না ওই অঙ্গে জলে পড়তো বাবা। কিন্তু সুশীলা বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। প্রত্যেকটি স্ত্রীর এই সুশীলার মতন হওয়া উচিত। মা, সুশীলা তিনি এত দরিদ্রতায় জীবনে যাপনে করছিলেন নিজের স্বামীর সঙ্গে, কিন্তু কখনো স্বামীকে কটু কথা বলি নাই। নিজের স্বামীকে কখনো এই কথা বলি নাই যে আমাকে সুন্দর খেতে দাও, সুন্দর বস্ত্র দাও, সুন্দর আভূষণ দাও। সুশীলা তিনি এই কথা কখনোই বলতেন না। মা, সুশীলার জীবনে এত দরিদ্রতা ছিলেন, জানেন আমাদের এই জীবনে যদি একটু দরিদ্রতা এসে যায় না, আমরা বাড়িতে ঝগড়া শুরু করে দিই। কিন্তু সুশীলা তিনি কখনোই কর্ম করেননি। তিনি কখনো নিজের স্বামীকে বলতেন না, ওগো প্রিয়, সকলের সময় হরিনামে করতে থাকেন, কেন হরিনামে বন্ধ করে কিছু করেন না? মা, সুদামা তিনি ভিক্ষাজীবী ব্রাহ্মণে ছিলেন, ভিক্ষা করে জীবনে যাপনে করতেন বাবা। কিন্তু জানেন কেমন ভাবে কারুর কাছে গিয়ে কথা বলতেন না, আমাকে ভিক্ষা দাও, আমাকে কিছু টাকা পয়সা দাও। জানেন সকলেরই দরজায় গিয়ে বলতেন, সকলেরই দরজায় গিয়ে বলতেন হরে কৃষ্ণ। প্রত্যেকেরই দরজায় গিয়ে হরে কৃষ্ণ বলে ডাকতেন। আর ওই অন্য সকলে যে যেমন ভাবে পারতেন সুদামাকে দিয়ে যেতেন। কারোর কাছে কখনোই কিছু চেয়ে নেননি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রকে সকলের সময় উচ্চারণ করতেন। আরে যা কিছু নগরে ভিক্ষা করে পেতেন সেই এনে সুশীলার হাতে তুলে ধরতেন। বাবা, সুশীলা কি করতেন? যা কিছুই দিতেন সেই অন্নকে ঠাকুরের সম্মুখে ভোগে না লাগিয়ে প্রসাদে পেতেন না। সুশীলা ভোগে না লাগিয়ে প্রসাদে পেতেন না। মা, আমাদের এই জীবনে তো অনেকে সুন্দর সুন্দর খাবারে, কিন্তু আমরা ঠাকুরকে দিতে চাই না। কিন্তু সুশীলা কি করতেন জানেন? শুধু অন্য কোনো তরকারি আদি কিছুই ছিল না, শুধু অন্নকে পেতেন। সেই অন্নকে গোবিন্দকে ভোগে লাগিয়ে বলতেন ঠাকুর সর্বপ্রথমে তুমি প্রসাদে পাবে, তারপরেই আমরা সকলেই প্রসাদে পাব।
জানেন মা, সুশীলাকে যেদিন সুদামা তিনি এনেছিলেন না বাবা, একখানা শাড়ি দিয়ে সুশীলাকে ওই নিজের গৃহে নিয়ে এসেছিলেন সুদামা। সুদামার এমন সমর্থ ছিল না যে আর একখানা শাড়ি দেবে মা। কিন্তু জানেন সুশীলা কি করতেন? ওই পরনের শাড়ি, একখানা শাড়ি পরতে পরতে চালে চালে হয়েছে ছিঁড়ে। তাই যখন স্নানে করতেন না, এক পাশকে ভিজাতেন আরেক পাশকে ধারণে করতেন। ওই পাশে শুকিয়ে যেত, আরেক পাশকে ভিজাতেন। একখানা পরনের শাড়ি দিয়ে সুশীলা এইভাবে জীবনে যাপনে করছেন, কিন্তু স্বামীকে কত কথা বলি নাই। এই কথা বলি নাই যে তুমি হরিনামে ছেড়ে দাও। আমরা কি করি? যদি দেখি যে হরিনামে করছে, তা কত কটু কথা, কত কথা আমরা বলি। কিন্তু সুশীলা তিনি কখনো এই কথা বলেননি যে আপনি ঠাকুরের নামে বন্ধ করে দেন না। ওমা, সুশীলার জীবনে এত দরিদ্রতা ছিলেন যে সুশীলার 4টে সন্তানের অঙ্গে কোনো বস্ত্র ছিল না। পরনে ধুতিকে ধারণে করতেন সুশীলার 4টি পুত্র সন্তান। আর সকলের সময় পথের দিকে তাকিয়ে থাকতো যে কোন সময় আমার বাবা আসবে নগরে ভিক্ষা করে, আর কোন সময় দুটো আহারে মুখে তুলে ধরতে পারবো। মা, নিজের কাছে যে সময় না থাকে না, এই জগতের মানুষও তাকে তিরস্কার করে। নিজের কাছে যদি টাকা পয়সা না থাকে, যার জীবনে দরিদ্রতা আছে, এই জগতের মানুষ তাকে তিরস্কার করে। কিন্তু জানি সুশীলা তিনি রান্না করে ওই একটু একটু প্রসাদে নিজের সন্তানকে দিতেন। আর এই সুদামা যখনই বসতেন তা একটু অন্ন দিতেন থালাই করে। জানেন বাবা, শাস্ত্র এ কথাও বলছেন যে সুদামা যখনই প্রসাদে পেতে যাবেন, এমন সময় কোন গাভী বলতেন যে আমাকে কিছু দেবে। তো এই সুদামা না ওই প্রসাদকে না খেয়ে গাভীকে দিয়ে দিতেন, আর একটু জলে পানি করে সুদামা তিনি ঘুমিয়ে যেতেন। এমন দিন ছিলেন যে সুদামা আর তার স্ত্রী জলকে পেয়ে জীবনে যাপনে করতেন, আর ওই এক কৃষ্ণ নামে ভিন্ন আর কিছুই করতেন না। সুদামার জীবনে এত দরিদ্রতা এসেছে যে আজকের এক এক করে সুদামা তিনি নগরে ভিক্ষায় গিয়েছেন বাবা, কিন্তু কোন নগরের থেকে এক মুষ্ট অন্ন সুদামাকে কেউ দেননি। ওই এক এক করে 4টি দিনে সুদামার 4টি সন্তানে না খেয়ে বিছুনে ধরা হয়েছে। ওমা, আমরা যদি একদিনে খেতে না পাই, তা আমরা যেন অনুভব করি যে কয়েকদিন কিছু খাইনি। কিন্তু একবার চিন্তনে করে, বৃষ্টি হচ্ছে, অঙ্কে বৃষ্টি পড়ছে, থাকার জন্য সুন্দর ঘরে নেই, পরার জন্য সুন্দর বস্ত্র নেই, আজকের খাবারের জন্য দুমুষ্ট অন্ন নেই। জানেন, এক এক করে সুদামার সন্তানে 4টে দিনে না খেয়ে আছে। এমন সময় সুদামা তিনি নগরে ভিক্ষা করতে গিয়েছেন। সুশীলাকে বলছেন, সুশীলা আমি যাই, আমি অতি শীঘ্রে যাই, আমার সন্তানে না খেয়ে আছে। আমি গিয়ে দেখি 2 মুষ্ট অন্ন যদি পাই, তা তুমি আমার সন্তানের মুখে তুলে ধরবে। আমা,
সুদামা হরিনামে করতে করতে নগরে ভিক্ষায় গিয়েছে। এমন সময়ে 4টি সন্তানে আরে কথা বলতে পারছেন না, ছোট ছোট সন্তান। আর জানেন সব থেকে যে ছোট সন্তান না, ও মা একবার অনুভব করে দেখেনি যে কেমন দশা ছিল। আজকের যে বাবা একটি কথা বলবো, আজকের যে সুন্দরে খাবারে পাচ্ছেন, সুন্দরে ঘরে দরজা পেয়েছেন, জানেন এই সবগুলো কারা দিয়েছেন? আমাদের পূর্বজগণ। তাদের জীবনে এই সুদামার মতনে দরিদ্রতা গিয়েছেন, না খেয়ে জীবনে যাপনে করেছেন। সুশীলার মতনে একখানা পরনে শাড়িতে জীবনে যাপনে করেছেন বাবা। আর আমাদের পূর্বজগণ তার ঠাকুরকে ডেকে বলেছিলেন, হে ঠাকুর, হে দয়াময়, আমার এই যাত্রা আগে আসবে, তাদের জীবনে যেন কোনো অভাবে না হয়, কোনো কষ্ট না হয়। আজকের যে আমরা ভালো আছি না, তাদের আশীর্বাদে, তাদের কৃপায়। ওই ছোট ছোট সন্তান না খেয়ে বিছনে ধরা হয়েছে, জানেন মা? এমন সময় সব থেকে ছোট সন্তানে খেদের জন্য আরে কথা বলছেন না, ভুক জানে লেগেছে। আরে বড় সুশীলা তিনি ওই সন্তানের দুঃখকে না দেখতে পেরে ছুটতে ছুটতে ঠাকুরের সম্মুখে গিয়েছেন। ও মা, ঠাকুরের সম্মুখে গিয়ে বলছেন, হে গোবিন্দ, আজকের আমার এই জীবনে এত দরিদ্রতা এসেছে যে আমি আমার এই সন্তানের মুখে অন্ন তুলে ধরতে পারছি না। আজকে আমি মা হয়ে কেমন করে সহ্য করব, আমি তো সইতে পারছি না। মা, মাতা পিতা একসাথে না খেয়ে থাকতে পারে, কিন্তু সন্তানে যদি না খেয়ে থাকে, খিদের জন্য যদি ব্যাকুল হয়ে যায়, মাতা পিতা সইতে পারে না। সুশীলা তিনি ব্যাকুল হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। জানেন বাবা, এমন সময় সব থেকে বড় সন্তানে মাকে ডেকে বলছেন, মা, ও মা, দেখেন দেখেন আমাদের ছোট ভাই কথা বলছে না, ও মা অতি শীঘ্রে আসেন। আরে সুশীলা না ঠাকুরের ঘরের দিকে ছুটতে ছুটতে নিজের ছোট সন্তানকে ডাকছেন, বাবা কথা বলো, বাবা কথা বলো। কোনো কথা বলছেন না। ও মা, একটু জলে নিয়ে সুশীলা তার সন্তানের মুখে দিচ্ছেন আর বলছেন, বাবা, তোমার পিতা নগরে ভিক্ষায় গিয়েছে, এখনই আসবে, তুমি জলে কে পাও না, কথা বলো।